আপনার বাসায় কি গ্যাস খুব দ্রুত শেষ হয়ে যায়? মাসের মাঝেই চিন্তা শুরু হয়ে যায়। আজকে যে টিপসগুলো বলবো, ওইগুলো ফলো করলে গ্যাসের খরচ অনেক কমে যাবে। গ্যাসের খরচ এখন অনেক বেড়ে গেছে, কিন্তু আমরা চাইলে একটু ছোট ছোট অভ্যাস বদলিয়ে এই খরচটা অনেক কমাতে পারি। আজকে আমি সেটাই শেয়ার করব। টিপস নাম্বার 1 হলো, দেখুন গ্যাসের এখানে ছিদ্রগুলো আলপিন দিয়ে পরিষ্কার করে নেবেন, যাতে করে গ্যাসগুলো খুব সুন্দর করে আসে গ্যাসের আগুনগুলো, তাহলে গ্যাস অনেক সাশ্রয় হবে। টিপস নাম্বার 2, প্রেসার কুকার ব্যবহার করুন। ডাল বা শক্ত কিছু রান্না করার সময় প্রেসার কুকার ব্যবহার করুন, এতে রান্না খুব দ্রুত হয় আর গ্যাস অনেক কম লাগে। দেখুন আমি এখানে ডালের মধ্যে পেঁয়াজ, তারপর রসুন, মশলাপাতি যা আছে সবগুলা, টমেটো দিয়ে বা হাতে মেখে আমি এগুলা তুলে দিব চুলার মধ্যে। তাহলে দেখবেন আপনাদের গ্যাস অনেক সাশ্রয় হবে, তাড়াতাড়ি কিনতে হবে না। টিপস নাম্বার 3, মাছ বা মাংসের পানি জড়িয়ে নিন। মাছ বা মাংস ধোয়ার সময় যদি পানি ভরা থাকে, তাহলে রান্না করতে বেশি সময় লাগে। তাই একটা জালি বা ছাঁচড়ি ব্যবহার করে আগে পানি জড়িয়ে নেবেন, এতে রান্না দ্রুত হবে, গ্যাসে কম লাগবে। আমি রান্নার এখানে পানিগুলো জড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে জালে রেখে তারপর মাছগুলো আমি এক এক করে এখানে নিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখবো আমি এখানে অনেকগুলো পানি এখানে নিচে জমা আছে। যদি এগুলো আমরা বের করে নিয়ে ফেলতে পারি, তাহলে অনেকটা আমাদের গ্যাস সাশ্রয় হবে। কথা বলতে বলতেই যে আমার ডালগুলো হয়ে গেল। আসলে প্রেসার কুকারের ডাল রান্না করলে অনেকটা গ্যাস সাশ্রয় হয়, আমি নিজেও ফলো করি। দেখুন একদম মিক্স হয়ে গেছে ডালগুলা, দেখতে কতই ভালো লাগতেছে। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, এটা আপনাদের অনেক কাজে আসবে। ডালগুলা যতই দেখছিলাম ভালোই লাগতেছিল, আসলে কম সময়ের মধ্যে এত সাশ্রয়ীভাবে যদি কেউ ডালটা রান্না করে যায়, তাহলে কেন করবেন না, এটা খুব ভালো হবে। এখন যেটি বলবো সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টিপস, আপনারা দেখতে থাকুন। এই যে মাছগুলো আলাদা করে নেওয়ার পর এগুলো একসাথে রেখে দেবো, সাথে আমি টমেটো আর পেঁয়াজগুলো আমি এখানে কেটে নিব। সবাই চেষ্টা করবেন পেঁয়াজ মরিচ রান্নার আগে থেকে কেটে রাখার, এতে করে অনেক সময়ও বাঁচে আর গ্যাসের সাশ্রয় হবে, আপনার তাড়াহুড়া কম হবে। এই যে আর পাতিলটা মুছে নেবেন, পাতিল মুছে নিলে এটা আপনার গ্যাসগুলো কমাবে। যদি পানি থাকে তাহলে গ্যাসটা অনেকটা ওখানে চলে যায়, এই জন্য চেষ্টা করবেন পাতিলটা মুছে নেওয়ার। আর এখন যেটি টিপস বলবে সেটি হচ্ছে আরও প্রয়োজনীয় একটি টিপস, সেটি হলো চালগুলা আপনি রান্নার আগে ভিজিয়ে রাখতে পারেন, ধোয়ার আগেও রাখতে পারেন, এতে আপনার তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। আর রান্নার আগে যদি এভাবে করেন, তাহলে সেটা আরও অনেক ভালো হয়। আজকের ব্লগ এইটুকুই। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।